ভাই, তুমি কেন হস্তমৈথুন করছো? কোরআনে তো স্পষ্ট বলা হয়েছে তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না। আর এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ। সূরা আল ইসরা আয়াত নাম্বার ৩২। হস্তমৈথুন কি ব্যভিচার নয়? পর্নোগ্রাফি দেখা কি অশ্লীলতার দিকে ধাবিত করে না? আজকের বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে হস্তমৈথুন বারবার করলে ব্রেনের ডোপামিন লেভেল ধ্বংস হয়ে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়, একাকিত্ব বেড়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, এমনকি যৌনতা দুর্বল পর্যন্ত হয় কম বয়সেই। ভাই, কোরআন যেটা 1450 বছর আগে নিষেধ করেছে, আজকের আধুনিক বিজ্ঞান বলছে সেটাই ভয়ঙ্কর ক্ষতিকর। তাহলে কি প্রমাণ হলো কোরআন যা হারাম বলেছে সেটাই বিজ্ঞান আজ সত্য বলে ঘোষণা করছে, আর তুমি এখনো কোরআনের কথা মানছো না? যেখানে আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করে নিয়েছে কোরআনে যেটা বলা হয়েছে সেটাই সত্যি, হস্তমৈথুন করা যাবে না, আর তুমি এখনো বলছো এতে সমস্যা কি? ভাই, হস্তমৈথুন কোনো স্বাভাবিক জিনিস না, এটা বিষ পান করার মতো। কোরআন যে সত্য আল্লাহর বাণী আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিল। আমাদেরকে আল্লাহ তাআলা হস্তমৈথুন এবং পর্নোগ্রাফি থেকে রক্ষা করুক, আমিন। এরকম কোরআন ও সায়েন্স রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও। আসসালামু আলাইকুম।